অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বহুল প্রত্যাশিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দুটি বই এবং একটি কলম উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন। শুক্রবার ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে এ বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট করা ছবিতে দেখা গেছে উপহার দেওয়া দুটি বই হল তরুণ পরিবেশকর্মী গ্রেট থুনবার্গের লেখা নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স এবং মোনা আরশি ও ক্যারেন ম্যাককার্থি অফ সম্পাদক নেচার ম্যাটার্স। এছাড়া ওয়াটারম্যান ব্যান্ডের এক্সপার্ট বল পয়েন্টও প্রধান উপদেষ্টাকে উপহার দেন তারেক রহমান। লন্ডন সময় সকাল 10:30টায়, বাংলাদেশ সময় বেলা 3:30টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। এর আগে বৈঠকে যোগ দিতে হোটেলে আসেন তিনি। তাকে স্বাগত জানাতে লন্ডন বিএনপির হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত হন। করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তারেক রহমান হাজারো নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। তাকে হোটেলের নিচে এগিয়ে নিতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বৈঠকস্থলে পৌঁছালে এগিয়ে এসে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান একে অপরকে হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টাকে মায়ের সালাম পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন তারেক রহমান দলের নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে। বৈঠক শেষে বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন, যা সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হাসি মুখে তারেক রহমানকে হোটেল ত্যাগ করতে দেখা গেছে। আমি আমার এলাকাতে বগুড়াতে বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।